ওপেনিংয়ে টাইগারদের দুর্বলতা ভাবতে বাধ্য করছে তামিম ইকবালকে নিয়ে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে দরকার ট্রফির দল নিয়ে এখন থেকেই পরিকল্পনা দরকার অভিমত হাবিবুল বাশারের। তামিম ইকবালকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার তাগিদ। ষোলো বছর পর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর, 3 ফরম্যাটের সিরিজ খেলতে দেশ ছাড়লো বিসিবি হাই পারফরম্যান্স। তামিম ইকবাল ফিরছেন নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ দল তারা ওয়েস্ট ইন্ডিজে ট্যুর করবে এবং এর আগের একটা কন্টেন্টে আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত তামিম ইকবালের মর্ম বুঝতে পেরেছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবালকে ফেরাতে বিসিবি সকল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এবং সেই সাথে শেষ পর্যন্ত লিটনদেরকে বাদ দিয়ে তামিমকেই একাদশে রাখতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে এমন কিছু পরিকল্পনা জানিয়েছেন বিসিবির এই কর্তা। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সাকিব আল হাসানের ভূমিকাও কেন্দ্র করে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত কি অধিনায়ক হয়ে তামিম ইকবাল জাতীয় দলে ফিরতেন এবং সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিকে নেতৃত্ব দিতে পারবেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং স্লটে এখনও সবচেয়ে বড় নাম তামিম ইকবাল। এই ওপেনিং ব্যাটারকে নিয়ে আবারও শুরু হয়েছে গুঞ্জনের ডালপালা। খেলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে তামিমের বাড়ন্ত বয়সটাকে নিতে হবে আমলে। 2021 টি-20 বিশ্বকাপের পর 2023 ওয়ানডে বিশ্বকাপ, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালের শেষ মুহূর্তে বাদ পড়া সবকিছু করে দিয়েছিল ওলটপালট। এবারও তেমনটা হবে কিনা সেটা নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা। তাই তো আগের 2 আসর থেকে শিক্ষা নিয়ে তামিম ইস্যুতে দ্রুতই সমাধানে আসা দরকার। তামিম এখনো বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ওপেনার উইদাউট এনি ডাউট। হি ডেলিভার্ড, বাট এই আলোচনাটা আসলে কন্টিনিউ হওয়া উচিত না। এই আলোচনাটা যদি হয় এখনই শেষ হয়ে যাওয়া উচিত। তামিম খেলবেন কি খেলবেন না সেটা আলোচনাটা এখনই শেষ হয়ে যাওয়া উচিত। এটা নিয়ে টানাটা ঠিক না। টাইম যদি খেলে এতে ভালো বিকল্প আমাদের হাতে এখন নেই, তৈরি হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিবের পারফরমেন্সও ভয় ধরাচ্ছে। শেষ 2 বিশ্বকাপে চরম ব্যর্থ সাকিবের মতো বাকি সিনিয়রদেরও ভবিষ্যৎ ঠিক করবে কে? আমার মনে হয় এদের ব্যাপারে সিদ্ধান্ত এদের দেওয়া উচিত, এর উপরে ছাড়া উচিত। কারণ তারা এমন কিছু লিগ্যাসি রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে, তারা কখন থাকবেন এই সিদ্ধান্তটা আমি মনে করি তাদের উপর ছাড়া উচিত। তাদের সেটা আছে, আমি পার্সোনালি ফিল করি। 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক রেখে অতীতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিসিবির। তাই তো শান্তর উপর আরও কিছুদিন ভরসা রাখার তাগিদ বাশারের। আমরা এর আগে 3জন ক্যাপ্টেন্সি কিন্তু ছিল, সেটার অভিজ্ঞতাটা কিন্তু খুব একটা ভালো ছিল না আমাদের। সেই চিন্তা ভাবনা থেকে হয়তো বিসিবি একজনকেই দায়িত্ব দিয়েছে। যে দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ সেটা এখনই ঠিক করে ফেলার পরামর্শ সাবেকেই নির্বাচন। ট্যাগলাইন দেখছেন, তামিম ইকবাল ফিরছেন নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ দল তারা ওয়েস্ট ইন্ডিজে ট্যুর করবে এবং এর আগের একটা কন্টেন্টে আমি আপনাদের কাছে ক্লিয়ার করেছিলাম যে বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজে ট্যুর করবে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম টাইগার্সের যে মাত্র 3টা অফিসিয়াল ওয়ানডে এখন পর্যন্ত বা আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় যে 3টা ম্যাচ খেলার কথা রয়েছে সেটা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে অ্যাওয়েতে। এবং সেই অ্যাওয়ে ট্যুরের পরে বাংলাদেশ দলের ফুল ফোকাস হবে, যেহেতু ডিসেম্বর মাসটারও অনেকটা অংশ সেখানটায় চলেই যাবে। ফেব্রুয়ারিতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলবে এবং বাংলাদেশ দলের যে মিশন, সেই মিশনটায় বাংলাদেশ কেমন করবে না করবে সেটা ডিপেন্ড করবে ওই পার্টিকুলার 3টা ওয়ানডেতে বাংলাদেশ কেমন করে, কারণ কনফিডেন্সের ব্যাপার রয়েছে। এবং একই সাথে এর আগে পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো বাইলেটারাল সিরিজ বা টুর্নামেন্টের অংশ হতে পারে কিনা, আলোচনা সেখানটায় নয়। আলোচনা যেখানটায় নভেম্বর ডিসেম্বরের যে বাইলেটারাল সিরিজটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেলবে, সেখানটায় দেখা যেতে পারে তামিম ইকবাল খানকে, তামিম ইকবাল খানকে সেই পার্টিকুলার সিরিজে দেখা যেতে পারে। এবং তামিম ইকবাল খানকে শুধুমাত্র সেই সিরিজে না, তামিম ইকবাল খানকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের আমরা যদি হিসাব করি, মোটামুটি এদিকে তো 7-8 মাস চলে গেল এবং আরো 6-7 মাস, মানে 14-15 মাসের মধ্যে 3য় আইসিসি ইভেন্ট যেটা, এবং এই 3য় আইসিসি ইভেন্টের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড 50 ওভার্স আইসিসি ইভেন্ট, যেখানটায় তামিম ইকবাল বাংলাদেশ দলের বাংলাদেশ স্কোয়াডের হয়ে, আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝছি, আমি যতটুকু সিচুয়েশনসগুলো অবজার্ভ করেছি এবং খবর পেয়েছি, হয়তো তিনি খেলতে যাচ্ছেন।
আবারও বলছি, তামিম ইকবাল খান চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী যে ক্রিকেটাররা রয়েছেন সেই ক্রিকেটারদের একজন হবার সম্ভাবনা প্রবল। কি কারণে সেই আলোচনায় যাচ্ছি, এবং তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করছেন। এখন পর্যন্ত যে গুঞ্জন, যে আলোচনা যেভাবে এগুচ্ছে সব সিচুয়েশনস, তাতে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে যখন ট্যুর করবে সেখানটায় 3টা ওয়ানডে খেলবে। সেই ওয়ানডের মধ্য দিয়ে কেন এই আলোচনা এতটা বেগবান হলো, কেন এই আলোচনা এই মুহূর্তে করা হচ্ছে? চ্যাম্পিয়ন্স ট্রফির অনেক বাকি, যখন আলোচনা হচ্ছে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে, যখন আলোচনা হচ্ছে চন্ডিকা হাথুরু সিং এর একনায়কতান্ত্রিক মনোভাব নিয়ে, বাংলাদেশ দলের ইন্টারন্যাশনাল ফেইলিওর নিয়ে, ঠিক তখন তামিম ইকবালের আলোচনা কতটুকু ভ্যালিড? আমার কাছে মনে হয় 100% ভ্যালিড। এবং এই আলোচনাটা মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডের সাথে বিভিন্নভাবে ইনভলভ তারাই শুরু করেছেন। এখানে কয়েকটা পক্ষ রয়েছে, একটা হচ্ছে সিলেকশন প্যানেল পজিটিভলি এই ব্যাপারটা নিয়ে ভাবছে। দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে ক্রিকেট অপারেশনস, যাদের আন্ডারে সিলেকশন প্যানেল এবং যারা ক্রিকেটারদের ডিল করেন, সেই ক্রিকেট অপারেশনসের অভ্যন্তরীণ জায়গা থেকে মোটামুটি আমি এটা কনফার্ম হয়েছি যে তারা তামিম ইকবালকে ওয়ানডে সাইডে ফেরাতে চায় এবং সেই প্রসেসটা তারা শুরু করে দিয়েছে অলমোস্ট। তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান হঠাৎ অসুস্থতার কারণে, যেটা খুবই আনএক্সপেক্টেড, আমাদের সবার জন্য অনেক বড় একটা ক্ষতির বিষয় ছিল, অসুস্থ হওয়ার কারণে কিছুটা হলেও সেটাতে ভাটা পড়েছে। সেই আলোচনাটা যেভাবে শুরু করার পরিকল্পনা ছিল সেখানটায় একটু হলেও স্পিড ব্রেকার গেছে। তবে সেটা যেটাই হোক না কেন, ক্রিকেট অপারেশনস তারা এটা সিরিয়াসলি দেখছে এবং বাংলাদেশ দলের নীতি নির্ধারকদের যারা আলটিমেটলি এই সাকসেস ফেইলিওরস এর মাঝখানটায় রয়েছে চন্ডিকা হাথুরু সিং এর সময়টায়, তারাও চাইছে তামিম ইকবাল খান ফিরুক। দেখুন, কিছুদিন আগে একটা ইন্টারেস্টিং আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে যখন নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল খান তার ড্রেসিং রুমে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন এবং সেই ফুটেজটা হচ্ছে আমরা দেখেছি, বিভিন্ন মিডিয়ার ক্যামেরা তারা ধারণ করেছে এবং ধারণকৃত সেই ফুটেজটা প্রচারিত হয়েছে। যেই তামিম ইকবাল খান ন্যাশনাল টিমেরই অংশ না, তার সাথে জাতীয় দলের ক্যাপ্টেন্সি অফিসিয়ালি পাওয়ার পর নাজমুল শান্তর ওই বৈঠকটা ছিল অনেক বেশি মিনিংফুল। এবং ভেতরের খবর যেটা, সেই মিনিংফুল আলোচনায় তামিমের ফেরা না ফেরার অংশটা খুব স্ট্রংলি ছিল। কিন্তু যখন এরকম একটা কনফিডেন্সিয়াল আলোচনা হবে, কোনোভাবে সেটা মিডিয়ায় চলে আসবে, তখন কিন্তু কোনো পক্ষই আনলেস অর আনটিল দেয়ার ইন আ পার্টিকুলার ডিসিশন তারা এটাকে এক্সপ্রেস করবে না। সেটা হয়নি, বাইরে এটাকে কোনোভাবেই আসলে কেউ এক্সপ্রেস করেনি। তামিম ইকবাল খান বলেছেন ভালো আলোচনা হয়েছে, শান্ত ক্যাপাবল টু ডু হিজ ক্যাপ্টেন্সি। শান্ত বলেছেন তামিম ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু ডিটেইলে কেউ আলোচনায় যায়নি। যদি তামিম ইকবালের ফেরা না ফেরার ইস্যু ওখানটায় না থাকতো, তাহলে এই ধরি মাছ নাচুই পানি কিংবা কি আলোচনা হয়েছে আমরা বলতে চাচ্ছি না, পরবর্তীতে বলবো, যা হবে আপনারা তো দেখবেন, এই টাইপের কথাবার্তা হইতো না। সো ওই আলোচনাটা তখনই হয়েছিল। এরপর বাংলাদেশ দল যখন দেখলো যে তামিমের বিকল্প হিসেবে চন্ডিকা হাথুরু সিং এ ঘাউরামি করে, ম্যাল প্র্যাকটিস করে জাতীয় দলে একজনের পর একজন ক্রিকেটারকে রিক্রুট করিয়েছে, বিকল্প বানানোর চেষ্টা করেছে এবং তাদের সবাই ফেইল করেছে। তামিম থাকার কারণে একটা সময় আলোচনা করা হতো যে লিটন কুমার দাস, তিনি নাকি তার খেলাটা, ন্যাচারাল খেলাটা খেলতে পারেন না, এবং লিটন কুমার দাস নাকি তামিম ইকবাল অনেক বেশি সময় নিয়ে খেলেন, সেট হন, অ্যাঙ্করিং রোল প্লে করেন, এই কারণে লিটন কুমার দাস তার রোলটা প্লে করতে পারেন না, তাড়াতাড়ি গিয়ে আউট হয়ে যান, তিনি তার স্বাধীনতা উপভোগ করেন না। তামিম যখন ছিল না, তামিম যখন গত প্রায় দীর্ঘ সময় ধরে, 1 বছরের বেশি সময় ধরে জাতীয় দলে নাই, ওই সময়টায় লিটন কুমার দাস কি খেলেছে সবচেয়ে বেশি আলোচনা এই মুহূর্তে সেই ব্যাপারটা। অর্থাৎ এমন একটা প্রজেকশন তৈরি করা হয়েছে যে তামিমের প্রেজেন্সের কারণে অনেক ক্রিকেটার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে তামিম ইকবালকে ফেরানোর জন্য এবার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিসিবি কর্তারা এবং সেই সাথে তাদের সকল এক্সপেরিমেন্ট শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত তামিম ইকবাল শেষ পরচা দর্শক বন্ধুরা, এবং সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে তাকে এখনই ফেরাতে চলেছে বিসিবি। অন্যদিকে আবার সাকিব আল হাসানের ভূমিকাকে কেন্দ্র করে এখনও কিছু রয়েছে দোয়াশা। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে শেষ পর্যন্ত তামিম ইকবাল আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিয়েই মাঠে ফিরবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।